দেখো আজকে যেটা শিখবো সেটা হলো কি ডিফারেনশিয়াল ক্যালকুলাস। যদিও এটা ম্যাথামেটিক্সের চ্যাপ্টার, ফিজিক্সের প্রায় প্রত্যেকটা জায়গায় অ্যাপ্লিকেশনসটা আছে, তো ম্যাথামেটিক্সে কবে শিখবে সেটার উপর না ডিপেন্ড করে আমাদের শিখে নেওয়াটাও একটা বেটার হবে। ডিফারেনশিয়াল ক্যালকুলাস, ডিফারেনশিয়াল ক্যালকুলাস। তো এই ম্যাথামেটিক্সের এই টপিকটা প্রথম আবিষ্কার করেন সেটা হলো যে মানে এর থিওরি প্রথম নিয়ে আসেন সেটা হলো কি আইজ্যাক নিউটন। তো সাপোজ ধরো কোনো একটা ফাংশন আছে y ইকুয়ালস টু এফ অফ এক্স, এই জিনিসটা বুঝতে হবে, ফাংশন সম্পর্কে বুঝতে হবে। y ইকুয়ালস টু এফ অফ এক্স মানে y এর ভ্যালুটা ডিপেন্ড করে আছে কার উপর? এক্স এর ভ্যালুর উপর ডিপেন্ড করে আছে। y এর ভ্যালুটা ডিপেন্ড করে আছে এক্স এর ভ্যালুর উপর ডিপেন্ড করে আছে। তাহলে সেই জন্য আমরা এটাকে বলতে পারি y is equal to f of x or y is function of x, মানে কি y এর মান x এর মানের উপর ডিপেন্ড করে আছে। মানে কি এখানে যার উপর ডিপেন্ড করে আছে সেটাকে আমরা কি বলব, এই এক্সটা কি হতে হবে? ভেরিয়েবল হতে হবে, মানে চলরাশি যার মানটা চেঞ্জ হতে থাকে। মানে এক্সাম্পল একটা দিই, y ইকুয়ালস টু 2x প্লাস এক্স স্কোয়ার। তাহলে দেখো y এর ভ্যালুটা ডিপেন্ড করে আছে কি x এর ভ্যালু। x এর ভ্যালুটা তো জানি না, x এর ভ্যালু 1 2 3 4 অনেক কিছুই হতে পারে। তাহলে এই y এর ভ্যালু ডিপেন্ড করে আছে কি টোটালি x এর ভ্যালুর উপর ডিপেন্ড করে আছে। ধরো x ইকুয়ালস টু যদি 0 হয়, তাহলে x ইকুয়ালস টু যদি 0 হয় তাহলে এটাকে y এর ভ্যালু কত আসবে? 0 2 ইন্টু 0 প্লাস 0 হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। y এর x এর ভ্যালু যদি 1 হয় তাহলে y এর ভ্যালু কত আসবে? 2 ইন্টু 1 প্লাস 1 এর হোল স্কোয়ার মানে কত আসবে? 3। দেখো x এর ভ্যালুগুলো চেঞ্জ হয়ে গেলে y এর ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে সেই জন্য আমরা বলতে পারছি যে y এর ভ্যালুটা ডিপেন্ড করে আছে কি x এর উপর, সেই জন্য বলবো কি y ইজ দ্য ফাংশন অফ x। মানে এখানে ফাংশনটা কত? f অফ x ইকুয়ালস টু 2x প্লাস এক্স স্কোয়ার। হয় x ইজ দ্য ভেরিয়েবল, ভেরিয়েবল বলতে কি তার বাংলা টার্ম হলো চলরাশি, মানে কি যার মানটা কোনো ফিক্সড নেই বা কনস্ট্যান্ট নয়, মানে যার মানটা কি হবে? চেঞ্জ হতে থাকবে। টুকে নাম এটুকু। তো ফাংশন সম্পর্কে কিছু জিনিস আমরা একটু বুঝি। ধরো কোনো একটা ফাংশন এফ অফ এক্স একটা ফাংশন আছে, যদি এই ফাংশনের যদি এফ অফ মাইনাস এক্সের জায়গায় যদি মাইনাস যদি বসিয়ে দিয়ে তার রেজাল্টেন্ট ভ্যালু যদি এক্স যদি আসে, কোনো একটা ফাংশনের কোনো একটা ফাংশন যেটা এক্সের উপর ডিপেন্ড করে আছে, তার এক্সের জায়গায় আমি যদি মাইনাস এক্স বসিয়ে দিয়ে সেই এফ অফ এক্সেই যদি চলে আসে, তখন সেই ফাংশনটাকে আমরা বলবো ইভেন ফাংশন। ইভেন ফাংশন। এবার যদি এফ অফ মাইনাস এক্সের জায়গায় যদি মাইনাস এক্স যদি বসিয়ে দিই, তাহলে সেই ভ্যালুটা যদি মাইনাস অফ এফ অফ এক্স যদি চলে আসে, মাইনাস অফ এফ অফ এক্স যদি চলে আসে, তখন সেই ফাংশনটাকে আমরা কি বলবো? ওয়ার্ড ফাংশন। ক্লিয়ার? তো ইভেন ফাংশন আর ওয়ার্ড ফাংশনের মধ্যে একটা এক্সাম্পল করে নেওয়া যাক। ইভেন আর ওয়ার্ড ফাংশনের এক্সাম্পল কি আছে? ধরো এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার আছে, এটা ইভেন না ওয়ার্ড কী করে বুঝবো? এটা ইভেন না ওয়ার্ড? তাহলে এক্সের জায়গায় কত বসাবো? মাইনাস এক্স যদি বসাই তাহলে এক্সের জায়গায় কত বসাবো? মাইনাস এক্স, তাহলে মাইনাস এক্সের হোল স্কোয়ার, তাহলে কত আসবে? এক্স স্কোয়ার, মানে এফ অফ এক্স ফিরে আসছে। তাহলে এফ অফ মাইনাস এক্স ইকুয়ালস টু এফ অফ এক্স যদি আসে, তখন সেই ফাংশনটাকে বলবো কি ইভেন ফাংশন বা জোড় অপেক্ষক বলা হয়। এবার একটা ফাংশন আছে এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স, একটা ফাংশন সেটা হলো এক্স। তো এখানে এফ অফ এক্সের জায়গায় মাইনাস এক্স বসিয়ে দিই,
তাহলে কত হবে, সে মাইনাস এক্সে পড়ে থাকছে, তাহলে এক্স সমান কি লেখা যায় এফ অফ এক্স। তাহলে এখানে এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস অফ এফ অফ এক্স আসছে, তাহলে সেই ফাংশনটাকে আমরা কি বলবো, ওয়াট ফাংশন। এটা হলো ইভেন ফাংশন, এটা হলো কি অড ফাংশন। চলো টু কেন, এই জিনিসগুলো ধীরে ধীরে আমরা এগিয়ে যাবো। ম্যাথামেটিক্সের কিছু পোর্শন আছে যেটা আমাদের ফিজিক্সে নেক্সট টপিকগুলোতে দারুণভাবে কাজে লাগবে, সেই জিনিসগুলো আমাদের খুব ভালো করে বুঝতে হবে। তো আজকে পুরোপুরি ম্যাথামেটিক্সের উপর ক্লাস হবে। ম্যাথামেটিক্সের যেটা ফিজিক্সে কাজে লাগবে, এবার ম্যাথামেটিক্সের উপর ক্লাস করে সেটার অ্যাপ্লিকেশন কোথায় কোথায় আছে পরের চ্যাপ্টারগুলোতে আমরা বুঝতে পারবো। নিউটনের ক্লাসিক্যাল মেকানিক্স বা 12 আছে ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম, বা হায়ার স্ট্যান্ডার্ডেও আছে। তো সাপোজ ধরো ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স একটা ফাংশন, ওয়াই ভ্যালু ডিপেন্ড করে আছে কি এক্সের মানের উপর ডিপেন্ড করে আছে। তাহলে এটাকে যদি আমরা গ্রাফিক্যালি যদি প্লট করি, এরকম প্লট করার চেষ্টা করি, ধরলাম এক্সের ভ্যালু যদি আমি ধরলাম ফাংশনটা এরকমভাবে, এই একটা ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স, এখানে আমরা যদি এক্সের পয়েন্টগুলো যদি বসাই এরকম একটা গ্রাফ পাচ্ছি, হলো এক্স, এটা হলো ওয়াই। তাহলে দেখো এখানে এক্সের ধরো এই একটা পয়েন্ট, এ পয়েন্টে এক্সের ভ্যালু যা, এক্সের ভ্যালু একটা পয়েন্ট, এক্সের একটা ভ্যালুর জন্য কী হবে, ওয়াইয়ের একটা ভ্যালু পেয়েছি সেই জন্য পয়েন্টটা বসিয়েছি। বি পয়েন্টে কী হবে, এক্সের একটা ফিক্সড ভ্যালু আছে, ধরো এখান থেকে এদিকে ধীরে ধীরে এগোচ্ছি, মানে কি এক্সের ভ্যালু বাড়ছে, তাহলে কী হবে ওয়াইয়ের ফাংশনের ভ্যালুটা চেঞ্জ হচ্ছে। তাহলে ফাংশন ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স, এই ফাংশনটা এক্সের ভ্যালু চেঞ্জের সঙ্গে সঙ্গে কী হবে, পুরো টোটাল ফাংশনটার ভ্যালুটা কী হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি ধরলাম এই মূলবিন্দু থেকে এক্স দূরত্বে কোনো একটা পয়েন্ট আমি নিয়েছি, মূলবিন্দু থেকে এক্স দূরত্বে কোনো একটা পয়েন্ট নিয়েছি, এক্স দূরত্বে এখানে, তাহলে এই পয়েন্টে এটা নাম দাও পি, তাহলে এই পয়েন্ট পি পয়েন্টে ফাংশনের ভ্যালুটা মানে ওয়াইয়ের ভ্যালুটা কতটা চেঞ্জ হবে, ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্সই থাকছে এক্স দূরত্বে। এবার আমি একটু আর একটু ক্ষুদ্র দূরত্ব নিয়ে নিলাম, ক্ষুদ্র দূরত্ব যদি নিয়ে নিই মানে কি এক্স প্লাস ডেল এক্স ক্ষুদ্র দূরত্বে এক্সের পয়েন্টটা, এক্সের ভ্যালুটা যখন এক্সই ছিল তখন ফাংশনের ভ্যালু কত, ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স। এক্সের ভ্যালু এক্স প্লাস একটু হালকা চেঞ্জ করো, মানে কি খুব ক্ষুদ্র রকম পরিবর্তন করো, ডেল এক্স পরিমাণ পরিবর্তন করলে তাহলে ওয়াইয়ের ভ্যালু কতটা পরিবর্তন হবে, ওয়াইয়ের ভ্যালু কতটা পরিবর্তন হচ্ছে, ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স ছিল, তাহলে এক্সের ভ্যালুটাকে যদি তুমি চেঞ্জ করো ওয়াইয়ের ভ্যালুটাও চেঞ্জ হয়ে যাবে। তাহলে ওয়াইয়ের ভ্যালু কতটা চেঞ্জ হচ্ছে, এক্সের ভ্যালু চেঞ্জের সঙ্গে সঙ্গে ওয়াইয়ের ভ্যালু কতটা চেঞ্জ হবে। তাহলে আমি ধরলাম এখানে ধরলো এক্স বিন্দুতে ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স, এবারে এক্স প্লাস ডেল এক্স পরিবর্তন করছো, এক্স প্লাস ডেল এক্স পরিবর্তন করছো, এক্স প্লাস ডেল এক্স, এক্সের ভ্যালু এক্স থেকে ডেল এক্স সরিয়ে নিয়েছো, মানে কি এখানে ছিল, এখান থেকে এক্সের ভ্যালু কতটা পরিবর্তন, ওটা হলো এক্স অক্ষ বরাবর, তাহলে এক্স এক্স এটা হলো ওয়াই অ্যাক্সিস, তাহলে এক্সের ভ্যালু যদি একটু স্লাইড যদি চেঞ্জ করো, মানে এক্স থেকে ডেল এক্স যদি চেঞ্জ করো তাহলে কত হবে ফাংশনের ভ্যালুটা,
ফাংশনের ভ্যালুটা কত হয়ে যাবে এখানে? প্রথম ক্ষেত্রে y1 ধরলো, ধরো এটা y2 ধরলে, তাহলে ফাংশনের ভ্যালুটা কত চেঞ্জ হয়ে যাবে? x প্লাস ডেল অফ এক্স। তাহলে ফাংশনের ভ্যালুটা চেঞ্জ তো হবেই। কতটা চেঞ্জ হয়েছে মানে ফাইনাল ভ্যালু কত, মানে কি এক্স পয়েন্টে কত ফাংশনের ভ্যালু? y1 ইকুয়ালস টু এফ অফ এক্স আর y ধরো। আর যদি এক্সের ভ্যালুটাকে চেঞ্জ করে ডেল এক্স থেকে ডেল এক্স পরিমাণ যদি চেঞ্জ করো, তাহলে ফাংশনের ভ্যালুটা কতটা পরিবর্তন হয়ে গেল? y2 ইকুয়ালস টু y2 সরি এখানে এফ ড্যাশ ধরে নিলে সুবিধা, এফ ড্যাশ ইকুয়ালস টু এফ অফ এক্স প্লাস ডেল এক্স, মানে কি এক্স পয়েন্টে ফাংশনের ভ্যালু কত? এটা এক্স প্লাস ডেল এক্স পয়েন্টে ফাংশনের ভ্যালু ওয়াই ড্যাশ, এটাই। তো দেখো এক্সের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ওয়াইয়ের ভ্যালুটাও চেঞ্জ হচ্ছে, তাহলে ওয়াইয়ের এখানে এক্সের কতটা পরিবর্তন হলো? ফিজিক্সের ভাষায় পরিবর্তন বলতে কি ফাইনাল ভ্যালু মাইনাস ইনিশিয়াল ভ্যালু, ফাইনাল ভ্যালু মাইনাস ইনিশিয়াল ভ্যালু। তাহলে চেঞ্জ অফ এক্স, দেখো চেঞ্জ অফ এক্স, এক্সের কতটা পরিবর্তন হয়েছে? ফাইনাল ভ্যালু কত? এক্স প্লাস ডেল অফ এক্স মাইনাস ইনিশিয়াল ভ্যালু কত? এক্স। পি পয়েন্ট থেকে কিউ পয়েন্ট পর্যন্ত গেছে, তাহলে কতটা পরিবর্তন হয়েছে? ডেল এক্স। তাহলে ডেল এক্স চেঞ্জের জন্য ওয়াই এর কতটা চেঞ্জ হলো? মেন ফাংশনটার ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স, এই ফাংশনটা কতটা চেঞ্জ হয়েছে? তাহলে ক্ষুদ্র পরিবর্তনের জন্য এক্সের ক্ষুদ্র যদি পরিবর্তন করো, তাহলে ওয়াইয়েরও ক্ষুদ্র পরিমাণ পরিবর্তন হবে, মানে কি একটা স্মল এক্সের স্মল চেঞ্জের জন্য ওয়াইয়ের ভ্যালুটাও কী হবে? চেঞ্জটা কী হবে? ভেরি স্মল হবে। তাহলে চেঞ্জ অফ ওয়াই ডিউ টু এক্স, এক্স ডিউ টু ডেল এক্স, এই ডেল এক্স পরিবর্তনের জন্য মানে এখান থেকে এই পর্যন্ত গিয়েছে কতটা পরিবর্তন হয়েছে? ডেল এক্স পরিমাণ পরিবর্তন হয়েছে। তাহলে ডেল এক্স পরিমাণ চেঞ্জের জন্য ওয়াইয়ের কতটা পরিবর্তন হয়েছে? তাহলে ওয়াইয়ের ভ্যালু পরিবর্তন কত? ওয়াইয়ের ফাইনাল ভ্যালু এক্স প্লাস ডেল এক্স পয়েন্টে ভ্যালু কত? এটা। আর আগের পয়েন্ট, তার ঠিক আগের পয়েন্টের ভ্যালু কত? এফ অফ এক্স। তাহলে কতটা পরিবর্তন হলো? আমি ডেল অফ ওয়াইয়ের পরিবর্তনটাকে ডেল ওয়াই ধরলাম, ডেল সাইনটা কেন ইউজ করে? ক্ষুদ্র পরিবর্তনের জন্য বা চেঞ্জের জন্য। তাহলে ডেল অফ ওয়াই সমান কত? ফাইনাল ভ্যালু মাইনাস ইনিশিয়াল ভ্যালু এফ অফ এক্স প্লাস ডেল অফ এক্স মাইনাস এফ অফ এক্স টুকু। তাহলে এক্স এর ভ্যালু যখন কোনো একটা ফাংশন ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স, এবারে এই এক্স এর ভ্যালুটাকে যদি তুমি চেঞ্জ করো, এক্স থেকে ডেল অফ এক্স যদি নিয়ে আসো, তাহলে এই ফাংশনটার ভ্যালু কতটা চেঞ্জ হচ্ছে? এফ অফ এক্স প্লাস ডেল এক্স। তাহলে এক্স এর চেঞ্জ কত? ডেল অফ এক্স, এক্স। তাহলে ডেল অফ এক্স এর পরিবর্তনের জন্য ফাংশনের পরিবর্তন কতটা হয়েছে? ডেল অফ ওয়াই পরিমাণ হয়েছে, মানে এতটা পরিমাণ পরিবর্তন হয়েছে। চেঞ্জ, চেঞ্জ বলতে বোঝায় কি ফাইনাল মাইনাস ইনিশিয়াল, ফাইনাল মাইনাস ইনিশিয়াল, মানে চেঞ্জের ক্ষেত্রে ডেল সাইন ইউজ করা হয়। ডেল অফ এক্স মানে এক্স এর ভ্যালু কতটা চেঞ্জ হয়েছে? এক্স এর ফাইনাল ভ্যালু মাইনাস এক্স এর ইনিশিয়াল ভ্যালু। ক্লিয়ার? তো কেন দেখো তাহলে এখানে একটা জিনিস আমাদের কাছে ক্লিয়ার, যে এক্স এর ভ্যালু যদি চেঞ্জ হতে থাকে, চেঞ্জের সঙ্গে সঙ্গে ওয়াইয়ের ভ্যালুটাও চেঞ্জ হচ্ছে। তাহলে এক্স এর ভ্যালু চেঞ্জের সঙ্গে সঙ্গে এক্স এর ভ্যালু চেঞ্জের সঙ্গে সঙ্গে ওয়াইয়ের ভ্যালুটাও চেঞ্জ হচ্ছে, মানে কি এক্স এর পয়েন্টটা যদি এখানে থাকে, এক্স ইকুয়ালস টু এ পয়েন্টে যদি কোনো, তাহলে এ পয়েন্ট যদি নাও, তাহলে কি হবে? ওয়াইয়ের ভ্যালু যে পয়েন্টে থাকবে, এক্স ইকুয়ালস টু বি পয়েন্টে নিলে ওয়াইয়ের ভ্যালু অন্য পয়েন্টে চলে যাবে। তাহলে ফাংশন থাকে মানে কি একটা আরেকটার উপর ডিপেন্ড করে আছে, মানে একটা ভ্যালু যদি চেঞ্জ হয় আরেকটা ভ্যালু চেঞ্জ হচ্ছে। তাহলে এখানে এক্স এর ভ্যালু যদি ডেল এক্স পরিমাণ চেঞ্জ করি, তাহলে ওয়াই এর ভ্যালু কতটা চেঞ্জ হলো? ফাইনাল ভ্যালু মাইনাস ইনিশিয়াল ভ্যালু। তাহলে রেট অফ চেঞ্জ,
রেট অফ চেঞ্জ অফ এক্স রেট অফ চেঞ্জ অফ ওয়াই উইথ এক্স, মানে কি এক্স এর সঙ্গে সঙ্গে এক্স এর ভ্যালুর পরিবর্তনের সঙ্গে সঙ্গে ওয়াই এর ভ্যালুর কতটা চেঞ্জ আসছে সেটা আমরা বার করব। রেট মানে কি, মানে কত হারে পরিবর্তন হচ্ছে। বেগ বলতে কি বোঝায়, সরণ বাই সময়। বা ত্বরণ বলতে কি বোঝায়, ত্বরণ বলতে বোঝাবো যে সময় সাপেক্ষে বেগের পরিবর্তনকে বলা হয় ত্বরণ। মানে কি বেগের পরিবর্তনের হার, বেগের কতটা চেঞ্জ হচ্ছে টাইমের সঙ্গে সঙ্গে, ঠিক একইভাবে এখানে রেট অফ চেঞ্জ অফ ওয়াই মানে ওয়াইয়ের কতটা হারে চেঞ্জ হচ্ছে উইথ এক্স, মানে এক্স এর সঙ্গে সঙ্গে ওয়াইয়ের কীরকম হারে চেঞ্জ হচ্ছে সেটাকে কীভাবে লিখবো, ডেল অফ ওয়াই বাই ডেল অফ এক্স। মানে কি এক্স এর পরিবর্তনের সঙ্গে সঙ্গে ওয়াইয়ের কতটা পরিবর্তন হচ্ছে, ডেল এক্স পরিবর্তনের সঙ্গে সঙ্গে ওয়াইয়ের কতটা পরিবর্তন হয়, ডেল ওয়াই পরিমাণ পরিবর্তন হয়। তাহলে এটা সমান ডেল অফ ওয়াই সমান কত, ডেল অফ ওয়াই সমান এফ অফ এক্স প্লাস ডেল অফ এক্স মাইনাস এফ অফ এক্স বাই কি আসবে, ডেল অফ এক্স। ঠিক আছে, তাহলে দেখো ডেল এক্স পয়েন্টটা যদি খুব কাছাকাছি, তাহলে এখান থেকে আমরা কি, তাহলে এইটা মানে কি বোঝাচ্ছে, এটা মানে দাঁড়াচ্ছে যে এক্সের কতটা পরিবর্তনের সঙ্গে সঙ্গে ওয়াই এর কতটা পরিবর্তন সেটাকে নির্দেশ করছে। এক্সের ডেল এক্স পরিবর্তনের সঙ্গে সঙ্গে যদি কোনো ফাংশনের ডেল ওয়াই পরিমাণ পরিবর্তন হয় তাহলে আমরা বলতে পারি যে ওয়াইয়ের মানে এক্সের সাপেক্ষে ওয়াইয়ের পরিবর্তন মানে কত, ডেল অফ ওয়াই বাই ডেল অফ এক্স। ঠিক আছে, তাহলে এটা ম্যাক্সিমাম কতটা পরিমাণ পরিবর্তন হতে পারে, ম্যাক্সিমাম পরিবর্তন মানে লিমিটিং ভ্যালুটা কতটা পরিবর্তন হতে পারে। তাহলে আমরা যে লিমিটিং ভ্যালু বার করবো, লিমিট ম্যাথামেটিক্সের টপিক, ডেল এক্স টেন্স টু জিরো, মানে কি ডেল এক্স টেন্স টু জিরো মানে কি ডেল এক্স পুরোপুরি জিরো নয়, মানে ডেল এক্স টেন্স টু জিরো মানে কি পি আর কিউ পয়েন্ট, মানে পি আর কিউ পয়েন্টের ডিস্টেন্স কত, ডেল এক্স বোঝাচ্ছে। তাহলে ডেল এক্স টেন্স টু জিরো মানে কি ডেল এক্স জিরো মিনস হলো পি আর কিউ পয়েন্টটা যদি খুব কাছাকাছি যদি থাকতো, তাহলে এইটুকু মানে এই যে ওয়াইয়ের কতটা পরিবর্তন, এতটা পরিবর্তনটুকু এইটুকু তাহলে কি হবে, খুব কম পরিমাণ পরিবর্তন হবে। তাহলে লিমিটিং ভ্যালু ডেল অফ ওয়াই বাই ডেল অফ এক্স ইকুয়ালস টু লিমিট ডেল অফ এক্স টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস ডেল অফ এক্স বাই এফ অফ এক্স বাই ডেল অফ এক্স। এটাকে আমরা বলবো এই লিমিট ডেল অফ এক্স টেন্স টু জিরো ইকুয়ালস টু ডেল ওয়াই বাই ডেল এক্স ইকুয়ালস, এটাকে আমরা বলবো কি dy বাই dx। dy বাই dx মানে কি dx পরিবর্তন মানে ক্ষুদ্র পরিবর্তনের সঙ্গে dx x এর ক্ষুদ্র মানের পরিবর্তন, সেটা হলো dx এর পরিবর্তনের সঙ্গে সে y এর কতটা পরিবর্তন হয়েছে, dy পরিমাণ পরিবর্তন হয়েছে। এটাকে পড়ার নিয়ম কি, dy বাই dx এটাকে আমরা কিভাবে পড়বো, ডিফারেন্সিয়াল এটাকে ডেরিভেটিভ অফ y উইথ রেসপেক্ট টু x, মানে কি y এর y কে ডেরিভেটিভ করছি x এর রেসপেক্টে, মানে কি y এর কতটা চেঞ্জ হচ্ছে কার পরিবর্তনের সঙ্গে সঙ্গে, x এর পরিবর্তনের সঙ্গে সঙ্গে।
মানে কি ওয়াইটা কী হারে পরিবর্তন হয় এক্সের সঙ্গে সঙ্গে, সেটা আমি বলতে চাইছি। তো এই ফিজিক্সে এটার, এই ম্যাথামেটিক্সের এই জিনিসটা, এটাকে বলবো কি ডিফারেনশিয়াল ক্যালকুলাস। মানে কোনো একটা ফাংশনকে ডিফারেনশিয়াল ক্যালকুলাস বলতে, কোনো একটা ওয়াই একটা ফাংশন যেটা কার উপর ডিপেন্ড করে আছে, এক্সের উপর ডিপেন্ড করে আছে। ওয়াই একটা ফাংশন যেটা কার উপর ডিপেন্ড করে আছে, এক্সের উপর ডিপেন্ড করে আছে, সেটাকে এক্সের উপর, তাহলে সেই ফাংশনটা এক্সের চেঞ্জের সঙ্গে কীরকম হারে চেঞ্জ হচ্ছে, তাহলে আমরা যদি বলে কীরকম হারে পরিবর্তন হচ্ছে, ধরো কোনো একটা সারফেস এরিয়া থেকে বা কোনো একটা ব্লক থেকে কীরকম হারে রেডিয়েশন ফ্লো করছে, সরি ব্লক থেকে না, কোনো একটা ব্ল্যাক বডি থেকে কী করে রেডিয়েশন ফ্লো করছে, বা কোনো একটা মেটাল, কোনো প্লেটে, কোনো একটা হটেড মেটাল প্লেট থেকে কীভাবে কীরকম হারে সেটা, মানে কি সেই হটেড মেটাল প্লেট থেকে কী হারে তাপটা বিকিরণ হচ্ছে, হার বোঝাতে, মানে কীরকমভাবে পরিবর্তন হচ্ছে সেইটা বোঝাতে আমরা কি ডিফারেনশিয়াল ক্যালকুলাস ব্যবহার করবো। মানে কি একটার সাপেক্ষে একটা কীরকমভাবে পরিবর্তন হচ্ছে, মানে একটা ফাংশন পরিবর্তন করলে একটা ফাংশন কীরকম হারে চেঞ্জ হচ্ছে, সেটাকে বোঝানোর জন্য আমরা কি ডিফারেনশিয়াল ক্যালকুলাস করব। আরেকটা কীভাবে, আরেকটা কোথায় করতে পারি আমরা, ফিজিক্সে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে করতে পারি। কোনো একটা, সাপোজ ধরো কোনো একটা বস্তুকণা এ অবস্থান থেকে বি অবস্থানে যাত্রা শুরু করেছে, এ অবস্থান থেকে বি অবস্থান যাত্রা শুরু করেছে, মানে অ্যাট এ টাইম টি, যেখান থেকে শুরু হবে টি ইকুয়ালস টু 0, তাহলে টি ইকুয়ালস টু 0-তে যাত্রা শুরু করেছে। যাত্রা শুরু করার ওই বস্তুকণার তার গতিপথ নিয়ে আমরা ডিসকাস করতে চাই, বা তার ভেলোসিটি, তার অ্যাক্সেলারেশন, এই নিয়ে আমরা ডিসকাস করতে চাই। তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখব যে আমাদের সামনে যে কোনো একটা ওই গতিপথের যে কোনো একটা অবস্থান নিয়ে আমরা ডিসকাস করব। ধরো কোনো একটা সময়ে এক্স পয়েন্টে বস্তুকণাটা এই পজিশনে ছিল, এক্স পয়েন্টে বস্তুকণাটা এখানে ছিল, আর এক্স প্লাস ডেল এক্স পয়েন্টে বস্তুকণাটা এখানে চলে গেছে। তাহলে কী হবে, তার সময়ের সঙ্গে সঙ্গে তার অবস্থানের কতটা পরিবর্তন হচ্ছে সেটা যদি বোঝানোর জন্য আমরা কীভাবে ব্যবহার করবো ডিফারেনশিয়াল ক্যালকুলাসটা যদি ব্যবহার করি, তাহলে আমাদের ফিজিক্সের জটিল জিনিসগুলো অনেকটা সহজ হয়ে যাবে। তাহলে এটাকে আমরা বলবো কোনো ফাংশনকে এক্সের সাপেক্ষে ডিফারেনশিয়াল ক্যালকুলাস যদি করি, তাহলে কোনো ওয়াই একটা ফাংশনকে এক্সের সাপেক্ষে যদি ডিফারেনশিয়াল ক্যালকুলাস করি, সেটাকে আমরা কীভাবে লিখবো, ডিওয়াই বাই ডিএক্স। তাহলে যদি একটা ফাংশন ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স থাকে, তাহলে এই ওয়াই ফাংশনটাকে, ওয়াইটাকে এক্সের সাপেক্ষে ডিফারেনশিয়াল ক্যালকুলাস বলতে কী বোঝায়, ডিওয়াই বাই ডিএক্স বোঝায়। মানে কি এই ফাংশনটা এক্সের পরিবর্তনের সঙ্গে সঙ্গে কতটা পরিবর্তন হবে, মানে কি দেখো আমি ধরলাম ডিএক্স পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই ফাংশনে কতটা পরিবর্তন হলো, ডিওয়াই পরিবর্তন হলো। তাহলে একক, এই এক্সের একক পরিবর্তনের সঙ্গে সঙ্গে কতটা পরিবর্তন হয় সেইটাকেই বোঝাচ্ছি আমাকে ডিফারেনশিয়াল ক্যালকুলাসের থ্রু দিয়ে। মানে কি এই ডিএক্স পরিবর্তনের সঙ্গে সঙ্গে ওয়াইয়ের পরিবর্তন হলো ডিওয়াই যদি হয়, তাহলে ইউনিট চেঞ্জের জন্য কতটা চেঞ্জ হবে সেটা আমরা বার করব। তাহলে পরিবর্তনের হারটাকে বোঝাচ্ছি। হার বলতে সবসময় কি টাইম দিয়ে ডিভাইডেড হয় সেটা নয়, হার বলতে বোঝায় কি কোনো একটা ফাংশন যেটার উপর ডিপেন্ড করে আছে, তার রেসপেক্টে সেটাকে ডিফারেনশিয়াল ক্যালকুলাস বা সেটা দিয়ে ডিভাইডেড হয়ে যাবে। হার বলতে এতদিন বুঝে এসছো যে কোনো বস্তুর বেগের পরিবর্তনের হারকে বলা হয় বস্তুর ত্বরণ, ছোটোবেলায় পড়েছো। কিন্তু হার বলতে সবসময় টাইম দিয়ে ডিভাইডেড বলে নয়। এই বুঝতে হবে যে এই বেগটা কার উপর ডিপেন্ড করে আছে, বেগটা ডিপেন্ড করে আছে টাইমের উপর, সেই জন্য টাইম দিয়ে ডিভাইডেড করেছি। এখানে ওয়াইটা ডিপেন্ড করে আছে এক্সের উপর, সেই জন্য ওয়াই দিয়ে ডিভাইডেড করে দিয়েছি। ধরো তাহলে ডিএক্স পরিবর্তনের জন্য ফাংশনের পরিবর্তন কত হচ্ছে, ডিওয়াই, ওয়াই ফাংশনটার চেঞ্জ কত হচ্ছে, ডিওয়াই। তাহলে এক্সের একক পরিবর্তনের জন্য কতটা পরিবর্তন হবে, ডিওয়াই বাই ডিএক্স। সেটাকে আমরা বলছি কি ডিফারেন্সিয়েশন অফ ওয়াই
উইথ রেসপেক্ট টু এক্স। রেসপেক্ট মানে নিচে যেটা আছে, সহজ সরলভাবে যদি বুঝতে চাও তাহলে এক্সের রেসপেক্টে ডিফারেনশিয়াল ক্যালকুলাস বলতে কি বোঝায়, ডিওয়াই বাই ডিএক্স। যদি তুমি ধরো একটা যদি বলো ওয়াই ইকুয়ালস টু এফ অফ ইউ, ওয়াইটা ইউ এর সাপেক্ষে, সরি ওয়াই ইজ দ্য ফাংশন অফ ইউ, ইউ এর উপর ডিপেন্ড করে আছে, ওয়াই এর ভ্যালুটা ইউ এর উপর ডিপেন্ড করেছে, তাহলে কী হবে ইউ এর সাপেক্ষে এই ডিফারেনশিয়াল ক্যালকুলাস বা ইউ এর রেসপেক্টে ডিফারেনশিয়াল ক্যালকুলাস বলতে কি বোঝায়, ডিওয়াই বাই ডিইউ, মানে কি ইউ এর কতটা ডিইউ পরিবর্তনের জন্য ওয়াই এর কতটা পরিবর্তন হচ্ছে সেটাকেই বোঝাচ্ছে। টোটালি এটা ম্যাথমেটিক্সের টপিক। তাহলে ডিওয়াই বাই ডিএক্স যদি করো তাহলে কোনো একটা ফাংশন ওয়াই কস টু এফ অফ এক্স, সেটাকে এক্স এর সাপেক্ষে ডিফারেনশিয়াল ক্যালকুলাস বা অন্তর্কলন বলতে কি বোঝায়, ডিওয়াই বাই ডিএক্স। এক্স এর সাপেক্ষে ওয়াই একটা ফাংশনকে এক্স এর সাপেক্ষে ডিফারেনশিয়াল ক্যালকুলাস করছে মানে কি ডিওয়াই বাই ডিএক্স বোঝাবো, তাহলে কত হবে ডি বাই ডিএক্স এফ অফ এক্স। এই এফ অফ এক্সটাকে আমরা এইভাবে লিখি এফ ডট এক্স। এফ ডট এক্স বলতে কি বোঝায়, এক্সকে এই ফাংশনকে এক্স এর সাপেক্ষে ডিফারেনশিয়াল ক্যালকুলাস করেছো, ঠিক আছে, এই ফাংশনকে এক্স এর সাপেক্ষে ডিফারেনশিয়াল ক্যালকুলাস করেছো। এবার যদি এই ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু এফ ডট এক্স লিখতে পারছি, এফ ডট এক্স মিনস কি এই এফ অফ এক্স ফাংশনকে এক্স এর সাপেক্ষে ডিফারেনশিয়াল ক্যালকুলাস করেছো, সেটাকে আমরা রিপ্রেজেন্ট করছি এফ ডট এক্স, মানে কি ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ক্যালকুলাস বলা হয়। এটাকে যদি আবার ডিফারেনশিয়াল ক্যালকুলাস যদি করো এক্স এর সাপেক্ষে তাহলে কত হবে, এইভাবে লিখবো ডি টু ওয়াই বাই ডি এক্স টু ইকুয়ালস টু, তাহলে একবার এক্স এর সাপেক্ষে ডিফারেনশিয়াল ক্যালকুলাস করলে এফ ডট এক্স আসছিল, তাহলে এখানে কি হবে আরেকবার এক্স এর রেসপেক্টে করছো তাহলে এফ ডবল ডট অফ এক্স। তো এখানে দেখো এক্স এর ভ্যালুটা যদি খুব ক্ষুদ্র হয় মানে ডেল এক্স টেন্স টু যদি 0 হয়, আমি এখানে ডিফারেনশিয়াল ক্যালকুলাসের মানে কি ডেফিনেশন আমি কি লিখেছি, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু লিমিট ডেল এক্স টেন্স টু 0 ডেল ওয়াই বাই ডেল এক্স, মানে কি এক্স এর ভ্যালুটা যদি খুব ক্ষুদ্র হয় মানে কি পি কিউ পয়েন্ট খুব কাছাকাছি অবস্থিত থাকবে, তাহলে এইটুকুটা কি হবে, এই পার্টটুকু কি হবে খুব কাছাকাছি চলে আসবে, মানে খুব ক্ষুদ্র হবে, মানে খুব ক্ষুদ্র মানে আমি ধরতে পারি একটা স্ট্রেট লাইন ধরতে পারি, আমি ইমেজিন করতে পারি, ঠিক আছে এরকম। আর এইটুকু কত, এইটুকু ডেল এক্স মানে এইটুকু কত হবে ডেল এক্স, আর এইটুকু কত হবে, সরি ওয়াইয়ের ভ্যালু চেঞ্জ হচ্ছে মানে কি এই বরাবর, মানে এই পর্যন্ত হলো কত ওয়াই, এই পর্যন্ত ওয়াই ছিল, আর এখানে এই পর্যন্ত কত ওয়াই প্লাস ডেল ওয়াই, তাহলে এইটুকু কত হবে ডেল ওয়াই হবে। তাহলে ডেল ওয়াই বাই ডেল এক্স লম্ব বাই ভূমি মানে কি ট্যান থিটা, এই অ্যাঙ্গেলটাকে বলবো যদি থিটা হয় তাহলে কত হবে ডেল ওয়াই বাই ডেল এক্স ইকুয়ালস টু ট্যান থিটা, এটাকে বলবো ট্যান থিটা ইকুয়ালস টু এম, এমটাকে বলছি আমরা কি নতি বা স্লোপ বলছি, ঠিক আছে। তাহলে কোনো একটা ফাংশনকে, কোনো একটা ফাংশন ওয়াই, কোনো একটা ফাংশন যেটা এক্সের উপর ডিপেন্ড করে আছে, সেই ফাংশনটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ মানে ডিওয়াই বাই ডিএক্স যদি করো তাহলে কী হবে, সেটা কি নির্দেশ করছে, ওই যে কার্ভটার স্লোপ নির্দেশ করছে ওইটুকু পয়েন্টে। তাহলে এবার কতগুলো ফর্মুলা আমরা দিকে আমরা এগোবো ডিফারেনশিয়াল ক্যালকুলাসের।
ক্যালকুলাস। ফর্মুলাগুলো জানতে হবে আমাদের খুব ভালো করে। ফার্স্ট ফর্মুলা, যদি y ইকুয়ালস টু এফ অফ এক্স যদি হয়, তাহলে ডিওয়াই বাই ডিএক্স মানে কি, এটা কি কি নির্দেশ করছে, y কে x এর সাপেক্ষে ডিফারেনশিয়াল ক্যালকুলাস নির্দেশ করছে। y কে x এর সাপেক্ষে তার ডিফারেনশিয়াল ক্যালকুলাস নির্দেশ করছে। এর যদি ফিজিক্যাল মিনিংটা কি আসবে, এর ফিজিক্যাল মিনিংটা হলো যে x এর পরিবর্তনের সঙ্গে সঙ্গে y এর কি হারে পরিবর্তন হচ্ছে সেটা নির্দেশ করছে। তাহলে এটা সমান কত, এফ ডট এক্স হয়েছে। সাপোজ ধরো আমাদের কাছে দুটো ফাংশন আছে, ওয়াই ইউ একটা ফাংশন আছে, সেটা কার উপর ডিপেন্ড করে আছে, এক্স এর উপর ডিপেন্ড করে আছে, আর ভি একটা ফাংশন আছে, সেটা কি এক্স এর উপর ডিপেন্ড করে আছে। তো আমাদের কাছে এরকম একটা ফর্মে দেওয়া আছে y ইকুয়ালস টু ইউ ইন্টু ভি, দুটো ফাংশন ইউ ইন্টু ভি আছে, ইউ ইন্টু ভি। তাহলে ইউ এক্স এর রেসপেক্টে ডিপেন্ড, সরি ইউটা হলো এক্স এর ফাংশন মানে এক্স এর উপর ডিপেন্ডেন্ট, আর ভিটা হলো এক্স এর ফাংশন। তাহলে এটাকে আমরা ডিওয়াই বাই ডিএক্স, তাহলে ওয়াইটাকে যদি আমরা ডিফারেনশিয়াল ক্যালকুলাস করি মানে কি এক্স এর সাপেক্ষে যদি ডিফারেনশিয়াল ক্যালকুলাস যদি করি মানে কি ওয়াই এর ভ্যালুটা এক্স এর পরিবর্তনের সঙ্গে সঙ্গে কী হারে পরিবর্তন হচ্ছে সেটাকে ইন্ডিকেট করছে, ডিওয়াই বাই ডিএক্স দ্বারা ইন্ডিকেট করছি। তাহলে কী হবে, একটাকে বাইরে রাখবো, ইউটাকে বাইরে রাখবো, আর ভিটাকে ডিফারেনশিয়াল ক্যালকুলাস করবো, প্লাস এবার আমরা কি করব, ভিটাকে বাইরে রাখবো, ইউটাকে ডিফারেনশিয়াল ক্যালকুলাস করবো। এরকমভাবে গুণ থাকলে একটাকে বাইরে রাখবো আর এটাকে ডিফারেনশিয়াল ক্যালকুলাস করবো। এই জিনিসটা একটু পরে আসছে, এই জিনিসটা নিয়ে একটু ডিসকাশনটা একটু পরে আসছে। তো আমার লেখা উচিত ছিল এর আগে কতগুলো ফর্মুলা, আমি প্রথমে ডাইরেক্ট এই রুলসে বেরিয়ে এলাম। দেখে নাও, কোনো একটা ফাংশনকে সরি কোনো একটা সংখ্যাকে, যে সংখ্যা হলো কি কনস্ট্যান্ট নাম্বার, কোনো একটা সংখ্যাকে যদি কোনো একটা বাস্তব সংখ্যা বা কোনো একটা ধ্রুবক রাশিকে যদি এর সাপেক্ষে যদি ডিফারেনশিয়াল ক্যালকুলাস করো তাহলে কি হয়ে যাবে, তার ভ্যালু জিরো। মানে কি কোনো একটা কনস্ট্যান্ট টার্মকে যদি এক্স এর সাপেক্ষে ডিফারেনশিয়াল ক্যালকুলাস করো তার ভ্যালু সবসময় জিরো হয়, যেখানে এ ইজ এ কনস্ট্যান্ট। ঠিক আছে তো, মানে কি এই একটা ধ্রুবক সংখ্যাকে যদি এক্স এর সাপেক্ষে যদি ডিফারেনশিয়াল ক্যালকুলাস করো তার ভ্যালু জিরো। মানে কি ধরো একটা ধ্রুবক সংখ্যা ধরো 3, ভ্যালু তুমি যাই করো না কেন এক্স এর পরিবর্তনের সঙ্গে সঙ্গে 3 ভ্যালু তো কোনোদিন পরিবর্তন হবে, 3 তো 3 ভ্যালু কখনো 2 হবে না বা 4 হবে না। তাহলে ডেল অফ, তাহলে 3 ভ্যালুটা কোনোদিন চেঞ্জ হচ্ছে না। তাহলে কী হবে, কোনো একটা ধ্রুবক সংখ্যাকে যদি ডিফারেনশিয়াল ক্যালকুলাস যদি করো তাহলে তার ভ্যালু কত হবে, জিরো। মানে কোনো কনস্ট্যান্ট নাম্বারের ডিফারেনশিয়াল ক্যালকুলাস জিরো চলে আসে। মানে ব্যাপারটা কি হলো, 3 ধরো তুমি 2020-তে তিন বলতে বোঝো 3টা 1 টাকার কয়েন নিয়ে বলো, 2021-এ গিয়ে 3 টাকা যদি দিতে বলো তাহলে 3টা 1 টাকাই দেবে, সাপোজ ধরলাম। তো কোনোদিন 4টা 1 টাকা তো দেবে না। তা 3 ভ্যালু কি 3ই, তাহলে কতটা চেঞ্জ হলো, 3 - 3 ইকুয়ালস টু কত, 0। মানে কি কোনো একটা মনে রাখবে সবসময়ের জন্য, কোনো একটা কনস্ট্যান্ট টার্মকে যদি আমরা কোনো যে কোনো কিছু রেসপেক্টে যদি ডিফারেনশিয়াল যদি ক্যালকুলাস করি তাহলে তার ভ্যালু কনস্ট্যান্ট টার্মে ডিফারেনশিয়াল ক্যালকুলাসের ভ্যালু 0, সেই জন্য 0 লিখেছি। ওইখানে আমি মেনশন করে দিয়েছি এ ইজ এ কনস্ট্যান্ট নাম্বার। ওকে, নেক্সট। তাহলে এই ফর্মুলা এবার ব্যাক করি, ওয়াই ইকুয়ালস টু ইউ ইন্টু ভি আছে, ইউ এক্স এর ফাংশন, ভিটাও এক্স এর ফাংশন। তাহলে ওয়াইটাকে এক্স এর রেসপেক্টে ডিফারেনশিয়াল ক্যালকুলাস করলে কি হবে, তাহলে আমরা একবার সরি এটাকে আরেকটা স্টেপ ভেঙে নিই তারপরে আসছে 4 থেকে।
ডি বাই ডি এক্স। সাপোজ ধরো কোনো এক্সকে এক্সের সাপেক্ষে যদি ডিফারেনশিয়াল ক্যালকুলাস যদি করো তাহলে তার ভ্যালু কত হবে? 1ই হবে। যদি এক্সকে এক্সের সাপেক্ষে ডিফারেনশিয়াল ক্যালকুলাস করলে তার ভ্যালু 1। এক্স হলো এই এক্স কিন্তু ভেরিয়েবল, এক্সকে যদি এক্সের সাপেক্ষে যদি ডিফারেনশিয়াল ক্যালকুলাস করো তার ভ্যালু 1 হবে। 5 নম্বর ফর্মুলা, ডি বাই ডি এক্স এক্স টু দি পাওয়ার এন আছে, এন একটা পাওয়ার 2 3 4 যাই কিছু থাকতে পারে। ডি বাই ডি এক্স এক্স টু দি পাওয়ার মানে কি এক্স টু দি পাওয়ার এন কে এক্স এর সাপেক্ষে যদি ডিফারেনশিয়াল ক্যালকুলাস করো তাহলে তার ভ্যালুটা কত হবে? মনে রাখবে এই ক্ষেত্রে পাওয়ারটা বাইরে চলে আসবে আর এক্স এর পাওয়ার একটা কমে যাবে। পাওয়ার বাইরে চলে আসবে, এক্স টু দি পাওয়ার এন কে এক্স এর রেসপেক্টে ডিফারেনশিয়াল ক্যালকুলাস করলে কি হবে? পাওয়ারটা বাইরে চলে আসবে আর এক্স এর একটা পাওয়ার কমে যাবে। এক্সাম্পল কি আছে? ডি বাই ডি এক্স এক্স টু দি পাওয়ার 3, এক্স টু দি পাওয়ার 3 কে এক্স এর রেসপেক্টে ডিফারেনশিয়াল ক্যালকুলাস করছো তাহলে কত হবে? 3টা বাইরে চলে আসবে মানে এন ইকুয়ালস টু এখানে 3 বাইরে চলে এলো আর একটা পাওয়ার কমে যাবে 3 - 1 মানে n - 1 মানে কত? 3x স্কোয়ার। ক্লিয়ার? এটাই।